পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকে ধন্যবাদ। আপনাদের সকলকে নমস্কার। পরমেশ্বর পিতা এমন একটা সুযোগ দিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর পিতা আজ আত্মায় এমন কিছু বিষয়কে দিয়েছে যা আপনাদের কাছে যদি এটাকে শেয়ার করতে পারি তাহলে আশা করি অনেক মানুষের উপকার হবে। এই চ্যানেলের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ব্যক্তিদের আমার স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন এবং সেটা সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহ। আমরা সকলেই উপস্থিত হয়েছি, আমরা সকলেই আকাঙ্ক্ষিত কিছু আশা নিয়ে আছি, কিছু পাওয়ার চেষ্টা করি আমরা, এবং সেই পাওয়াটা এমন কিছু পাওয়া নয় যে পাওয়াটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, যেটা আমাদের টাকা পয়সা, গাড়ি ধন দৌলত এমন কিছু বিষয় না। কিন্তু আমরা যে বিষয়টার জন্য পরমেশ্বর পিতার কাছে আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণেতে ওনার দরবারে আমরা উপস্থিত হই, সেখানে থাকে অনেক অশান্তি, অনেক যন্ত্রণা, অনেক অভাব। না জানি এরকম কত মানুষ কত যন্ত্রণার মধ্যে আছে। অনেকে এরকমও ভেবে নিতে শুরু করে দিয়েছে যে বোধহয় এই যন্ত্রণা থেকে আমি আর উদ্ধার হব না। অনেকে এটাও ভেবে নিতে শুরু করে দিয়েছে এখানেই বোধহয় আমার জীবন শেষ। কিন্তু ঈশ্বর বলছে না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছাড়বো না আর কখনো ত্যাগও করব না। যারা আজকের এই সময়ে দাঁড়িয়ে এইরকম চিন্তা ভাবনা নিয়েছেন, এরকম ডিসিশন নিয়েছেন যে বোধহয় আমার জীবনটা এখানেই শেষ, আজ তাদের জন্য পরমেশ্বর পিতায় বার্তা দিচ্ছে। শুনতে থাকুন। আশা করি পরমেশ্বর পিতা আপনাদের প্রত্যেককে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসে। যখনই আপনার মনে হয় সব শেষ, যখনই আপনি মনে করেন আমি একা, আর কোনো উপায় নেই, তখন ঈশ্বর বলে আমি আছি। আপনি একা নন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে কথা দিয়েও কথা নাও রাখতে পারে, কিন্তু ঈশ্বর কথা দিয়ে রেখে দিয়েছে যে আমি তোমাকে ছাড়ব না। আর ওনার যে কথা, ওনার যে প্রতিজ্ঞা, ওনার যে বাক্য বা বচন আজ আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে। আমরা সেই বাক্য থেকেই জানতে পারি যে পাহাড় পর্বত উপপর্বত টলে যাবে, কিন্তু আমার বাক্যের কখনো লোপ হবে না। আমার বাক্য জীবন্ত কার্যসাধন, আমার বাক্য কাজ করে দেখা, আমার বাক্য ফেলা নয়। আর এই বাক্য কোনো মনুষ্যের মন গড়া নয়। এই বাক্য সেই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেছেন। সেই সর্বশক্তিমান ঈশ্বর, যার স্বর্গে সিংহাসন আর পৃথিবীর বুকে পাহাড়। সেই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি কখনোই চান না আমি নষ্ট হব। কিন্তু আমরা কেন এটা ভাবতে বসেছি? আমাদের ভাবার একটা কারণ আছে। সেই কারণ হলো আমরা এই ঈশ্বরকে আমরা চিনতাম না।
জানতাম না, আর না চেনার না জানার কারণে আমরা এই সমস্ত বিষয়কেই ভাবতে শুরু করেছি। কিন্তু আজ সেই ঈশ্বরকে পেয়েছি যে ঈশ্বরের কাছে আমরা চাইলেই পাব। সেই ঈশ্বর কখনো নিরাশ করবে না, কখনো হতাশও করবে না, আর কাউকে ফিরিয়েও দেবে না। সেই ঈশ্বরের কাছে যদি আমরা একটা বিষয়কে যদি করতে পারি, আর সেই বিষয়টা হলো প্রার্থনা। আজ সেই সর্বশক্তিমান ঈশ্বর এই প্রার্থনার বিষয় নিয়ে কিছু বলতে চাই। আর এই প্রার্থনা পারে আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। আর সেই প্রার্থনা আদি থেকে, সেই আব্রাহাম থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঈশ্বরের কাছে যা কিছু পাওয়া গেছে বা যা কিছু আমরা পাচ্ছি, সমস্ত কিছু এই প্রার্থনার দ্বারা থেকে পাচ্ছি। আর এই প্রার্থনায় পারে আপনার জীবনের এই যন্ত্রণাকে দূর করতে। কিন্তু এই প্রার্থনা কি? এই প্রার্থনার বিষয়টা কি? অনেকে ভাবে যে প্রার্থনা করলাম মানে আমি যে জিনিসটা চাইলাম সেটা ঈশ্বরকে বলে দিলাম, আর ঈশ্বর শুনে নিল, আর ঈশ্বর আমাকে দিয়ে দিল। এটা যারা ভাবে তাদের মধ্যে কিন্তু বিশ্বাস নেই। আপনাকে বিশ্বাস করে প্রার্থনা করতে হবে। যদি আপনি বিশ্বাস করে প্রার্থনা করেন তাহলে অবশ্যই ঈশ্বর তার পুরস্কার দাতা। কেননা বিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। যেটা একটা প্রবাদে আছে, তর্কে বহুদূর আর বিশ্বাসে মিলায় বস্তু। আজ আমাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে ঈশ্বর আমার প্রার্থনা শুনছে। সেই প্রার্থনাটা কি? সেই প্রার্থনাটা হচ্ছে আপনার মনের কথা ভেঙে ভেঙে ঈশ্বরকে বলা। আপনার যা কিছু মনের মধ্যে আছে, যা কিছু যন্ত্রণা হয়ে আছে, যা কিছু বোঝা হয়ে আছে, সমস্ত কিছু আপনি ভেঙে ভেঙে ঈশ্বরকে বলতে থাকুন। যেটা গীত সংগীতাতে লেখা আছে 62:8, যে তুমি তোমার মনের কথা ভেঙে ভেঙে আমাকে বলো। এটাই হলো এই প্রার্থনা। যদি আপনি সেই কথাটা যদি তাকে শেয়ার করতে পারেন, তিনি এই প্রার্থনা নেয়ার জন্য রেডি হয়ে গেছে। যেটা আদি থেকেই প্রত্যেকটা ভবিষ্যৎ বক্তা নবীর দ্বারাতে ঘটে চলে আসছে। দানিয়েল প্রার্থনা করেছে, সংকট থেকে তাকে উদ্ধার করেছে। মসি প্রার্থনা করেছে, জল পেয়েছে। মসি প্রার্থনা করেছে, খাবার পেয়েছে। আমরা আরো দেখতে পারি, হান্নার গর্ভে সন্তান ছিল না, প্রার্থনা করেছে, সন্তান পেয়েছে। ইয়োব প্রার্থনা করেছে, আশীর্বাদ পেয়েছে। এমনকি যারা প্রার্থনার বিরুদ্ধে ছিল, ইয়োবের বন্ধুরা, সেই বন্ধুরা যে দোষী হয়েছিল সেই প্রার্থনার দ্বারাতেই সেই বন্ধুরা মুক্তি পেয়েছে। আজও আমাদেরকে প্রার্থনা করতে হবে। আপনি যখন এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনাকে এই প্রার্থনাতে এগিয়ে আসতে হবে। আপনি আপনার মনের কথা খুলে খুলে ঈশ্বরকে বলবেন। ঈশ্বর আপনার সমস্ত প্রার্থনাকে শুনবে। আর প্রার্থনা যখন করবেন, আপনাকে নিশ্চিত ভেবে নিতে হবে আমি এই প্রার্থনার উত্তর পেয়ে গেছি, বা আমার প্রার্থনার সমাধান হয়ে গেছে। আপনাকে বিশ্বাস করে নিতে হবে। যদি বিশ্বাস করে, অবশ্যই আপনার মনের যন্ত্রণা দূর হবে। আবার অনেকে প্রশ্ন করে যে এই প্রার্থনা কতক্ষণ করবে।
প্রার্থনার কোনো নির্দিষ্ট সময় নেই, বা কখন করবে, কতবার করতে হবে, এরকম প্রার্থনার কোনো নির্দিষ্ট সময় নেই, কতবার বা কোনো বিষয় এরকম সাবজেক্ট নেই। আপনি যতবার খুশি প্রার্থনা করেন, যতক্ষণ আপনার মনের কথা আপনি বলে শেষ করতে না পারছেন, ততক্ষণ আপনি তাকে মনের কথা বলুন। যতক্ষণ না আপনি উত্তর পান, ততক্ষণ ওনাকে বলতে পারেন। এটা আমরা খুব সুন্দর একটা বচন থেকে পড়তে পারি, যেটা লোকের 18 একই আছে। এক নারী এক রাজার কাছে তার বিচারের জন্য সেই রাজার কাছে গেছে, কিন্তু যে রাজার কাছে গেছে সে না ঈশ্বরকে মানত, না কোনো মানুষকে মানত। মানে অর্থাৎ সেই রাজা কাউকেই বিশ্বাস করত না। সেই রাজা নিজেই জানতো যে আমি রাজা, যখন আমি শেষ কথা বলব। কিন্তু তিনি কি করলেন? সেই বিধবা, সেই নারী সেই রাজার কাছে বারবার যেখানেই দেখা হয় সেখানেই রাজাকে বলে, রাজা মশাই আমার বিচার করবেন না। তিনি নিশ্চিত জানতেন যে যদি আমার ন্যায় যদি কেউ করতে পারে, একমাত্র এই রাজাই করতে পারে। গুরু যিশু এই দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে শেখাতে চাইছেন, যদি কিছু ন্যায্য কিছু পেতে হয়, ভালো যদি কিছু পেতে হয়, তাহলে একমাত্র সেই ন্যায্য ঈশ্বরের কাছে যেতে হবে। সেই ন্যায্য ঈশ্বরের কাছে আমাদেরকে চাইতে হবে। সেই রাজা কি করল? বারবার যখন দেখলো যে আমাকে তো বিরক্ত করে মারছে, আর তখন এই রাজা কি করলো? যে আগে ওর বিচারটা করল। ভেবে দেখুন তো, একজন রাজা যে ঈশ্বরকে মানত না, যে মানুষকে মানত না, তার মধ্যে এত কিছু মন্দ থাকা সত্ত্বেও যদি একটা মানুষের বিচার করে দিতে পারে, আর আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বর, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কি আমরা চাইতে পারি? আপনি চাইতে পারেন। যতক্ষণ না পান ততক্ষণ ওনাকে বলতে পারেন, কখনোই হাল ছাড়বেন না। মানুষ ন্যায় না করলেও ঈশ্বর আপনার ন্যায়। আপনি বলতে থাকুন, আপনার মনের যন্ত্রণা লাঘব হবে। আমার অনেকে প্রশ্ন করে, এই প্রার্থনা কি দাঁড়িয়ে করা যায়? এই প্রার্থনা কি বসে করা যায়? এই প্রার্থনা কি শুয়ে করা যায়? এই প্রার্থনা কি মুখে বলে করা যায়? প্রার্থনা সব রকমই করা যায়। আপনি চলতে চলতে প্রার্থনা করতে পারেন, আপনি বসে প্রার্থনা করতে পারেন, আপনি দাঁড়িয়ে প্রার্থনা করতে পারেন, আপনি মুখে বলে প্রার্থনা করতে পারেন, আপনি মনের ভেতর থেকে করতে পারেন। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনাকে করতে হবে। কিরম পরিস্থিতি? দেখা যাচ্ছে যে আপনি অনেক জোনার মাঝেতে দাঁড়িয়েছেন, সেই জায়গাতে কোনো একটা দুর্ঘটনা কিছু দেখেছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে অন্তর থেকে প্রার্থনা করতে হবে। আবার কোনো জায়গায় দেখা গেল যে আপনি একা আছেন আর সেখানে কেউ নেই, সেখানে আপনি মুখে বলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। ঈশ্বরের কাছে ঈশ্বরকে বলা মানে এমন কিছু নিয়ম কানুন নেই। অনেকে বলে যে আমি এই প্রার্থনা কিভাবে করব, শুয়ে বসে দাঁড়িয়ে, যেখানে যেমন পরিস্থিতি আপনাকে সেই জায়গাতে সেই মতো অনুসারে আপনাকে প্রার্থনা করতে হবে। যখন আপনি বাড়িতে বাড়ির মতো প্রার্থনা করুন, যখন আপনার ঈশ্বরকে মুখে বলার আছে তখন বলে প্রার্থনা করুন, যখন আপনার মনে মনে বলার আছে আপনি মনে মনে প্রার্থনা করুন। আপনি যেমনটা চাইবেন তেমনটাই ঈশ্বর চাই। কেন না? ঈশ্বর তো আমাদের থেকে দূরে নেই। ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর তো আমাদের মধ্যেই আছে। কারণ আমরা বছর জানি যে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির।
তোমাদের মধ্যেই আমি বাস করছি। উনি আমাদের সমস্ত প্রার্থনাকে শুনতে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? সজাগ থাকতে হবে, অবিরত প্রার্থনা করতে হবে। এটা 31 আছে, অবিরত যতক্ষণ না। দেখেছেন কখনো বাচ্চা ছেলে, যে বাচ্চা ছেলে জেদ ধরে? মনে করুন আপনি আপনার ছেলেকে নিয়ে কোনো মেলায় গেছেন, দিয়ে আপনার ছেলে আপনাকে বলছে, বাবা আমাকে একটা পুতুল কিনে দিতে হবে। বাবা দেওয়ার ইচ্ছা থাক বা পয়সা না থাক, সেই বাবা বলছে, না এই পুতুলটা ভালো নয়, এটা নিও না, এটা কিনতে হবে না। কিন্তু ছেলে কি করে? ছেলে কেমন জেদ ধরে? ছেলে যদি একবার বসে গিয়ে যদি এরকম হাতে পায়ে চাপড়াতে থাকে না, আমাকে দিতেই হবে দিতেই হবে, আপনাকে বাধ্য দিতে। এই যে জেদ, যতক্ষণ না পান ততক্ষণ জেদ ধরবে। ঈশ্বর আপনার বাবা, ঈশ্বরের সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক আছে। ওই নারী যদি বারবার চেয়ে যদি তার ন্যায় বিচারটা পেয়ে যায়, তাহলে আমরা কেন পারব না? কিন্তু আমরা এই ধৈর্য ধরতে পারি না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনার জন্য ফল আসছে। চায়ের অর্ডার দিয়েছেন মানে সেই দোকানদার আপনার চা জল সব নিয়ে রেডি করছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর যদি বলেন যে অপেক্ষা করব না, তাহলে অনেকক্ষণ আগে করা আছে সেই ফ্লাক্সের চা আপনাকে খেতে হবে। টাটকা চা খাবেন না ফ্লাক্সের বাসি চা খাবেন? অপেক্ষা করুন, আপনার জন্য টাটকা চা আসছে। আশা করি এই প্রার্থনা কেমন করতে হবে, কিভাবে করতে হবে, পরমেশ্বর পিতা এই সামান্য এই টিচিং দ্বারাতে আপনাদেরকে জানালো। আশা করি আপনারা প্রত্যেককেই এই বছর দ্বারা খুবই উপকৃত হবে। হাল ছাড়বেন না, ঈশ্বরের সঙ্গে সাথে থাকুন, প্রার্থনা করতে থাকুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনার জীবনে ফল আসবেই আসবে। 30 গুণ নয়, 60 গুণ নয়, একদম সম্পূর্ণ 100 গুণ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হলো। তাহলে আমরা আগামী দিনে আরো নিত্য নতুনভাবে করতে পারবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। নমস্কার, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ। উপস্থিত প্রত্যেক শ্রোতা এবং দর্শকবৃন্দকে আমরা আরেকবার